আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রুট কেক ক্রিসমাস স্পেশাল। একদম নরম তুলতুলে বেকারির মতো, অ্যালকোহলও দেব না আর ডিমও দেব না, খুব সহজভাবেই দেখাবো। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। যারা আজকে এই রেসিপিটা নতুন দেখছো তাদেরকে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। প্রথমেই আমার লাগবে ড্রাই ফ্রুটস। এখানে আমি টুটি ফুটি নিয়েছি, কিছুটা নিয়েছি খেজুর শুকনো, আর ক্যানবেরি, কিশমিশ আর ব্ল্যাকবেরি। এগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে এটা কিন্তু নিয়ম হচ্ছে অ্যালকোহল দিয়ে ভেজানো, কিন্তু আমি এখানে অরেঞ্জ জুস দিয়ে ভেজাবো। আমি পুরো 1 কাপ অরেঞ্জ জুস নিয়েছি, দিয়ে এই ড্রাই ফ্রুটসের মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এটা 4 ঘন্টা আমি রেস্টে রাখবো। তোমরা যদি পারো সারা রাতও রেস্টে রাখতে পারো। আমি ফ্রুট কেকের জন্য এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, আর এইটাকে ক্যারামেল করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, আস্তে আস্তে ক্যারামেল হতে থাকবে। একটু সময় লাগবে, এখানে 3-4 মিনিট তো সময় লাগবেই। তোমরা এখানে হাফ চিনি হাফ গুড় দিয়েও ক্যারামেল বা একটু কালচে কালার আনতে পারো। আমি এখানে চিনি দিয়েই সিরাপটা বানাবো। পুরো প্রসেসটাতেই গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখবে। চিনিটা সুন্দর গলে এসেছে, আর কালারটাও দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটু জল মিশিয়ে দেব, নাহলে সঙ্গে সঙ্গে জমে যাবে। তাও দেখো জমে গিয়েছে। আর একটু আমি জল দিয়ে দিচ্ছি। এই অবস্থাতে যদি তোমাদের মনে হয় সিরাপটা গলতে সময় লাগছে, তাহলে গ্যাসের ফ্লেমটা আবার একটু লো করে গলিয়ে নিতে পারো। সিরাপ আমাদের একদম রেডি। এটাকে ঠান্ডা হতে দেব। এবার লাগবে একটা কেক টিন। এই কেক টিনের মধ্যে আমি বাটার দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি। কেক টিন তোমরা তোমাদের সাইজ মতো নিতে পারো। এর উপর একটা বাটার পেপার দিয়ে এটাকেও আমি বাটার দিয়ে গ্রিস করে নেব। এই সময় ওভেনটাকে প্রিহিট করতে দিতে হবে 10 থেকে 15 মিনিট। আমি এখানে 15 মিনিট প্রিহিট করতে দিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার দেখো ড্রাই ফ্রুটসগুলো কীরকম ফুলে সোক করে নিয়েছে। এবার একটা বড় বোলের মধ্যে আমি এগুলো নিয়ে নিচ্ছি, তাহলে আমার এটা মাখাতে সুবিধে হবে। এখানে নিচ্ছি আমি 150 গ্রাম ময়দা, আর দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, দারচিনির গুঁড়ো 1 চিমটি, লবণ আর একটু জায়ফল গুঁড়ো করে দেব। আমি এখানে ড্রাই ফ্রুটসটা একটু বেশি রেখেছি,
তোমরা এটা কম বেশি করতেই পারো। আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে এগুলোকে আস্তে আস্তে চেলে নেব। এই দানা দানাগুলো আর নেব না, এগুলো ফেলে দিতে হবে। এইবার সব মিক্স করার পালা। আমি এখানে 1 কাপ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি, তার মধ্যে আমি হাফ দিচ্ছি এর মধ্যে, দিয়ে ওটাকেও মাখাতে থাকবো। আর যে সুগার সিরাপটা ঠান্ডা করতে দিয়েছিলাম এটাও আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দেব মেল্টেড বাটার 1 টেবিল চামচ আর ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এরপর দেব স্লাইস করে রাখা কিছুটা কাজু, কিছুটা আলমন্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো আমার এখানে হাফ কাপ মতো দুধ লেগেছে। ব্যাটারটা ঠিক এই রকম হবে। দিয়ে কেক টিনের মধ্যে আমি পুরোটাই ঢেলে দেব। এটা চারদিকে স্প্রেড করে দেব আর একটু ট্যাপ করে নেব যাতে ভেতরের হাওয়াটা বেরিয়ে যায়। উপরে কিছুটা ক্যানবেরি, কিছুটা টুটি ফুটি আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আর একটা মাঝখানে কাজু দিচ্ছি, এটা দেখে নেব, অনেক সময় কি হয় ভিতরে চলে যায়, ওই জন্য আমি একটা দিলাম। দিয়ে ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 180 ডিগ্রিতেই 40 মিনিট সেট করে দিলাম। আমি 10 মিনিট পর একটু চেক করে নিচ্ছি। চেক করা না, এখানে আমি কয়েকটা কাজু দিয়ে উপরে সাজিয়ে দেব। প্রথমেই যদি দিয়ে দিতাম না তাহলে অনেক সময় কি হয় কাজুগুলো ভেতরে চলে যেত, ওই জন্য আমি 10 মিনিট পরে এটা দিয়ে দিচ্ছি। 40 মিনিট পর আমি এটা চেক করে নেব একটা টুথপিকের সাহায্যে যে হয়েছে কিনা। দেখো টুথপিকের গায়ে একটু লেগে নেই, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আমার এখানে পুরো 40 মিনিটই লাগলো। তোমরা চাইলে গ্যাস ওভেনেও করতে পারো, তখন কড়াটাকে আগে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। তারপরে কেক টিন বসিয়ে এইভাবে ঠিক চাপা দিয়ে তোমাকে 40 মিনিট রাখতে হবে মিডিয়াম ফ্লেম। তারপর টুথপিক দিয়ে চেক করে দেখে নেবে, সেমভাবেই হবে। আমি এখানে 10 মিনিট কেকটাকে ঠান্ডা হতে দিয়েছি। 10 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে উল্টে তোমাদের দেখাচ্ছি। যেহেতু আমার কেক টিনটা খুব বড় ছিল তাই সাইজে খুব বড় হয়েছে, কিন্তু
মানে হাইট উঁচু হয়নি। দেখো কেকটা কেমন নরম। আর এত ড্রাই ফ্রুটস ভর্তি তো খেতেও খুব টেস্টি। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে।